আসসালামু আলাইকুম। বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেল এবং নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে যারা দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে চলে এসেছি ঢাকা টঙ্গী তৃতীয় এবং চতুর্থ ডুয়েল গেজ রেলপথের কাজের সর্বশেষ অগ্রগতির আপডেট নিয়ে। ভিউয়ার্স, আমরা এখন রয়েছি ঢাকা কমলাপুর রেল স্টেশনের অদূরে খিলগাঁও রেলগেট এলাকায়। এইখানে তিনটি ডুয়েল গেজ রেলপথ দেখা যাচ্ছে। আমরা যে রেলপথ দিয়ে হেঁটে যাচ্ছি তার ডান দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন আরও দুইটি ডুয়েল গেজ রেলপথ রয়েছে। ভিউয়ার্স, আপনারা ভিডিওটির ডান দিকে যে দুইটি ডুয়েল গেজ রেলপথ দেখতে পাচ্ছেন, উক্ত ডুয়েল গেজ রেলপথে ট্রেন চলাচল করে। ভিডিওটির একেবারে ডান দিকে যে রেলপথ রয়েছে সেই রেলপথ দিয়ে টঙ্গী থেকে ডাউনের ট্রেন ঢাকা ঢুকে এবং ঢাকা থেকে আপের ট্রেনগুলো যেখানে লোকজন কাজ করছে দেখতে পাচ্ছেন সেখান দিয়ে বের হয়। আর আমরা ভিউয়ার যে রেলপথ দিয়ে হেঁটে যাচ্ছি সর্বশেষ উক্ত ডুয়েল গেজ রেলপথটি নির্মাণ করা হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, পূর্বে একটি আপডেট আপনাদের প্রদান করেছিলাম যে এইখান দিয়ে তখন ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করা সম্পন্ন হয়নি, তখন এই অংশেই চলছিল এমব্যাঙ্কমেন্ট নির্মাণ কাজ। ভিউয়ার্স, আমরা এখন যে রেলপথ দিয়ে হেঁটে যাচ্ছি, পূর্বে এখানে যে ডুয়েল গেজ রেলপথটি ছিল সেই রেলপথ দিয়ে কমলাপুর থেকে টঙ্গীগামী আপের ট্রেনগুলো চলাচল করত। সেই আপের ট্রেনগুলো চলাচলের সুবিধার্থে ভিডিওটির ডান দিকে যে ডুয়েল গেজ রেলপথটি রয়েছে সেই রেলপথ দিয়ে ঢাকা থেকে টঙ্গীগামী আপের ট্রেনগুলো চলাচল শুরু করলে এখানকার পুরনো ডুয়েল গেজ রেলপথ উঠিয়ে ফেলা হয়। তারপর পুরনো যে এমব্যাঙ্কমেন্টটি ছিল সেটিকেও তুলে ফেলা হয়েছে। তারপর নতুন করে এমব্যাঙ্কমেন্ট তৈরি করা হয়েছে। পুরনো এমব্যাঙ্কমেন্ট উঠানোর পর মাটির নিচে বালি দিয়ে তারপর সাব ব্যালাস্ট দিয়ে এরপর ব্যালাস্ট দিয়ে তারপরে এই নতুন ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করা হয়েছে। ভিউয়ার্স, একটা সময় এখানে পুরনো যে ডুয়েল গেজ দুইটি রেলপথ ছিল, যে রেলপথ দিয়ে ট্রেনগুলো আপ ডাউন করত, উক্ত রেলপথগুলো ভিডিওটির উভয় পাশে যে সড়ক পথ রয়েছে সেই সড়ক পথের সাথে উচ্চতা সমান হয়ে গিয়েছিল। এটা ছিল একটি রিস্কির বিষয়, কারণ আমরা অনেকেই জানি যে মালিবাগ এলাকার দিকে বৃষ্টি হলে রেলপথে পানি জমে যায় আর সেই পানির উপর দিয়েই ট্রেন চলাচল করে থাকে। তাই বর্তমানের যে ডুয়েল গেজ রেলপথগুলো নির্মাণ করা হচ্ছে সেগুলো পূর্বের তুলনায় আগের থেকে আরও উঁচু করে নির্মাণ করা হচ্ছে। সমতল ভূমি থেকে উক্ত ডুয়েল গেজ রেলপথটি উপরের দিকে নির্মাণ করার ফলে আসছে বর্ষার সময় আর পানি জমে থাকার ঝুঁকি থাকবে না, যার ফলে ট্রেনগুলো নির্দিষ্ট গতি বজায় রেখেই যাতায়াত করতে পারবে। সম্মানিত ভিউয়ার্স, বর্তমানে ঢাকার খিলগাঁও রেলগেট থেকে মালিবাগ রেলগেট পর্যন্ত একসময় ট্রেনের যে নির্দিষ্ট গতি ছিল সেই নির্দিষ্ট গতি থেকে কিছুটা গতি কমিয়ে চলাচল করতে হয় ট্রেনগুলোর। তার কারণ হচ্ছে এখনও ঢাকা টঙ্গী তৃতীয় এবং চতুর্থ ডুয়েল গেজ রেলপথ নির্মাণ কাজ চলমান রয়েছে। সম্মানিত ভিউয়ার্স, ঢাকা টঙ্গী তৃতীয় এবং চতুর্থ ডুয়েল গেজ রেলপথ নির্মাণ কাজের অগ্রগতি এখন বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে। বর্তমানে খিলগাঁও রেলগেট থেকে মালিবাগ রেলগেট পর্যন্ত কাজ চলমান থাকলেও আমরা দেখতে পেয়েছি বনানী এলাকায়, ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় সহ বেশ কিছু সাইডেই এখন নতুন ডুয়েল গেজ রেলপথ নির্মাণ কাজ একযোগে চলমান রয়েছে। আপনাদের অনেকেরই প্রশ্ন যে রেলপথ চারটি হওয়ার কথা, কিন্তু এখানে তিনটি হওয়ার পরেই ভিডিওটির বাঁদিকে আর সেরকম জায়গা দেখা যাচ্ছে না। তাদের উদ্দেশ্যে বলতে চাই, এখানে পুনরায় আবারও নতুন করে এমব্যাঙ্কমেন্ট নির্মাণ করে ভিডিওটির বাঁদিকে আরেকটি ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করা হবে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা ভিডিওটির বাঁদিকে যে সড়ক পথটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি এলাকা ভিত্তিক সড়ক পথ। উক্ত সড়ক পথটি আমরা জানতে পেরেছি এটা রেলের ভূমিতে অন্তর্ভুক্ত, তাই উক্ত সড়ক পথের যতটুকু জায়গা প্রয়োজন নতুন আরেকটি ডুয়েল গেজ রেলপথ নির্মাণের জন্য ততটুকুই জায়গা নিবে রেল কর্তৃপক্ষ। তারপরে এইখানে ভিডিওটির বাঁদিকে আরেকটি ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করা হবে। সম্মানিত ভিউয়ার্স, উক্ত ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করা হলে ঢাকা টঙ্গী তৃতীয় এবং চতুর্থ ডুয়েল গেজ রেলপথের আওতায় নির্মিত ঢাকার খিলগাঁও রেলগেট থেকে মালিবাগ রেলগেট পর্যন্ত পুরোপুরি কাজ সম্পন্ন হবে। একটা সময় ভিউয়ার্স এই অংশগুলোতে 90 থেকে 95 পাউন্ডের রেলপাত ব্যবহার করা হলেও এখন 120 পাউন্ডের রেলপাত ব্যবহার করা হচ্ছে, যার ফলে পূর্বের তুলনায় আরও গতি ফিরবে রেলে। তাছাড়াও যাত্রীরা যখন ট্রেনে ভ্রমণ করে চলন্ত ট্রেনে একটি ঝাঁকুনি সৃষ্টি হয়, সেই ঝাঁকুনি থেকেও রোধ করবে উক্ত ডুয়েল গেজ রেলপথ। কিন্তু
উক্ত রেলপথটিকে এইরকম স্টেবিলাইজ রাখতে হলে অবশ্যই সবসময় টেম্পিং কার্যক্রম চলমান রাখতে হবে, কারণ টেম্পিং বা রেলপথের মেনটেনেন্স সম্পূর্ণভাবে সম্পন্ন না হলে পূর্বের ন্যায় আঁকাবাঁকা হয়ে যাবে রেলপাতগুলো। ফলাফল সেই একই সমস্যা, রেলপথে ঝাঁকুনি সৃষ্টি হবে। তাই আমরা আশা করব রেল কর্তৃপক্ষ যখন উক্ত ডুয়েল গেজ রেলপথগুলো পুরোপুরিভাবে চালু করবে, সেই সাথে যেন উক্ত ডুয়েল গেজ রেলপথগুলোকে রক্ষণাবেক্ষণের জন্য একটু গুরুত্ব বেশি দেয়। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন যে কার্ভে রয়েছি দেখতে পাচ্ছেন ভিডিওটির বাঁদিকে, এইখানে রিটেইনিং ওয়াল নির্মাণ করা হচ্ছে। পাশেই হচ্ছে সেই এলাকা ভিত্তিক সড়ক পথ। আর এই রিটেইনিং ওয়াল এবং আমরা যে ডুয়েল গেজ রেলপথ দিয়ে হেঁটে যাচ্ছি তার মাঝে যে খালি অংশ রয়েছে, সেই খালি অংশেই নতুন আরেকটি ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করা হবে। সম্মানিত ভিউয়ার্স, লক্ষ্য করলে দেখতে পাবেন সমতল ভূমি থেকে অনেকটা উঁচুতেই এখন রয়েছে নতুন ডুয়েল গেজ রেলপথগুলো। তাছাড়া এই সীমানা প্রাচীর বা দেয়ালগুলো নির্মাণের ফলে অনেকটা সুবিধা হলো রেলপথের এবং এলাকাবাসীর। তো সেকশনের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে এইখান দিয়ে প্রতি 10 থেকে 15 মিনিট পরপরই একটি করে আন্তনগর কিংবা কমিউটার বা মেইল ট্রেন অথবা মালবাহী ট্রেন যাতায়াত করে। বাংলাদেশের সবচেয়ে ব্যস্ততম সেকশনগুলোর মধ্যে এটি অন্যতম। এই টঙ্গী ঢাকা বা ঢাকা টঙ্গী সেকশন অনেক সময় দেখা যায় যে রেলপথে অবাধ বিচরণ, আড্ডায় মশগুল থাকে, যার ফলে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে অনেকেই মৃত্যুবরণ করেছে। সেই মৃত্যুবরণ বা অপমৃত্যু রোধে এই সকল সীমানা প্রাচীর বা রিটেইনিং দেয়ালগুলো সবচেয়ে বেশি ভূমিকা রাখবে। তাছাড়াও আমরা অনেক সময় দেখতে পাই যে রেলের জমির উপরেই অনেকে অবৈধ স্থাপনা নির্মাণ করে থাকে, যেটিকে একটা সময় স্থায়ীভাবে ভাবতে শুরু করে সে সকল মানুষ। তাই এরকম যদি দেয়াল নির্মাণ করা হয়ে থাকে, সেরকম আর অবৈধ স্থাপনা নির্মাণ করতে পারে না সে সকল অসৎ লোকজন। এবং সকল কিছু থেকে দূরে থাকার ফলে রেলপথের যে নির্দিষ্ট গতি, সেই গতি দিয়েই ট্রেনগুলো যাতায়াত করতে পারে এবং সময় মতো যাত্রীগণ তাদের গন্তব্যে পৌঁছতে পারে। আশা করব আমরা এই রকম সীমানা প্রাচীর উভয় পাশে নির্মাণ করা হবে, একেবারে ঢাকা কমলাপুর থেকে টঙ্গী রেলওয়ে স্টেশন পর্যন্ত। সম্মানিত ভিউয়ার্স, সামনে লক্ষ্য করলে দেখতে পাবেন ঢাকা টঙ্গী তৃতীয় চতুর্থ ডুয়েল গেজ রেলপথের ঠিকাদার প্রতিষ্ঠান এফকনস এবং কল্পতরুর প্রচেষ্টায় বর্তমানে নতুন ডুয়েল গেজ রেলপথ নির্মাণ কাজ চলমান রয়েছে। এইখানে চলছে ব্যালাস্ট বা পাথরগুলো লেবেলিং করার কাজ, কারণ খুব শীঘ্রই এখানে টেম্পিং করা হবে। তো সেই টেম্পিংয়ের জন্যই ব্যালাস্ট বা পাথরগুলোকে লেবেলিং করা হচ্ছে। তো এই ছিল আজকের এই অংশের ভিডিও। কয়েকটি ধাপে নতুন করে ভিডিও আসছে ঢাকা টঙ্গী তৃতীয় চতুর্থ ডুয়েল গেজ রেলপথের। সেই সকল ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। ভিডিওটিতে লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেল, নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।